3 দিন 7 দিন সময় দিলেন, কিন্তু 3 দিনের মাথায় আল্লাহর ওলিদের পরস্পরের সঙ্গে লোহায় ঘষণ লাগলে সোনা হয়ে যায়, পাত্রে ঘষা লাগলে মুসলমান সোনা হয়ে যায়। শুনে নেন, এই পরস্পরগুলো হলো আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিদের ছোঁয়া লাগিয়া সিলেট জমিনটাকে পুণ্যভূমি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ওলি বিদায় দিয়ে দিলেন। উনি নামাজের জন্য মসজিদ খুঁজতে লাগলেন। বাড়ি এসে উনি মসজিদ খুঁজে পায় না। হঠাৎ করে দেখে একজন বিধবা মহিলার সঙ্গে দেখা হলো। ফকির ডাক দিয়ে বলে, মা গো, ও মা, বলতে পারো কি মসজিদ কোথায়? আমি নামাজে যাব। বলছে, বাবারে তুমি আমার হাত ধরো। এবার ওই বৃদ্ধ মহিলার হাত ধরলেন, বা বৃদ্ধ লোকটার হাত ধরলেন। হাত ধরিয়া চোখের পলকে চলে গেলেন মসজিদে। যা মসজিদ পেয়ে গেলেন, ওনাকে এবার বৃদ্ধ লোকটা বললেন, বাবা শুনে নাও, আল্লাহকে যারা পাইতে চায় অতি ফস করে পেয়ে যায়। কপাল যাদের ভালা, যাদের নসিব ভালা, আল্লাহকে তারা পেয়ে যায়। যেমনি ভাবে তুমি অতি ফস করে আল্লাহকে পেয়েছো, রাসূলকে পেয়েছো, তদ্রূপ তোমার নামাজের স্থান, তোমার নিয়তটা ভালো ছিল, তোমার সহি নিয়ত থাকার কারণে এই দুনিয়ার বুকে তুমি আল্লাহ রাসূলের ঠিকানা পেয়েছো। এমন কিয়ামতের ময়দানে পরপারে আল্লাহ তোমার জন্য নাজাতের ব্যবস্থা করে রাখবে। সুতরাং যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ পাওয়ার জন্য পাগল হয়ে যায়, আল্লাহ তাআলা অতি ফস করে ওই পাগলের সেই পথটা দেখায়া দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য ওলি আল্লাহর মুসলমান শুনে নাও, ফকির লোকের সঙ্গে বেয়াদবি করো না, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করো না, তাকবীরে পোকা লাগবে। এ মুসলমান শুনে নাও, এটাও বললে আবার দোষ। কয় হুজুর, কিছু পীর সাহেবরা তাকবীরের পোকা দেখায়, ভয় দেখায়। না রে বাজান না, কারণ আল্লাহর ওলিরা পৃথিবীর কোনো মুখাফেক্কি নয়, পৃথিবীর কোনো মুখাফেক্কি নয়, তারা হলো আল্লাহর মুখাফেক্কি। যারা দুনিয়া লুবি তারা দুনিয়ার মুখাফেক্কি, কিন্তু কোন কামেল পীর পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার মুখাফেক্কি ব্যতীত পৃথিবীর মুখাফেক্কি হতে পারে না। কারণ এই পৃথিবীর মধ্যে সবকে আল্লাহ পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য কামেলের কাছে যাওয়া হয়, আর ওই কামেল পীরের কাছে যা পাওয়ার যদি পরিবর্তন, আমলের পরিবর্তন না হয়, মনে করবেন আপনার কপালের দোষ এবং পীর সাহেবেরই দোষ। সেই মুসলমান শুনে নেন। এই জন্য আল্লাহর ওলিদের দপ্তরে বেশি যাবেন, কারণ আল্লাহ পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। সুতরাং এই দুনিয়ার মধ্যে আমরা তো নবী পাই নাই, ওলি আমরা পেয়েছি আল্লাহর ওলিরা। যারা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়। আর মুসলমান নামাজের আগে আলা বলে নাই, নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই। আল্লাহ বলছেন আল্লাহর ওলিদের বিষয়ে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আমি আপনি যতই চিন্তা করি, আলেম ওলামা শোনো, আমি যতই আপনি গবেষণা করেন আর চিন্তা করেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাঠায়, দুনিয়ার কোনো মানুষ ওলি বানায় না। আর এই আল্লাহর ওলিদেরকে পাঠাইছে দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহ জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। একটু যেটা করলেন, বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কানজুল উলমানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। লিখে নেবেন পৃষ্ঠা, দলিল ভালো করে লিখে নেবেন। না পাইলে আমাকে এখন বেঁধে ধরে রাখবেন, কারণ ভণ্ডামি করতে আমরা সিলেটে আসি না। সিলেট হলো পুণ্যভূমি, আল্লাহর ওলিদের জমিন। এই জমিনে শিহাবাদ নয়, এই জমিনের মধ্যে সুন্নিয়াত প্রতিষ্ঠিত ছিল, থাকবে ইনশাআল্লাহ, আগামীতেও থাকবে। জোরে বলেন ঠিক কিনা? চিল্লায় মার্কেট পাওয়া যাবে না। জোরে বলেন বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড। এ মুসলমান, 3য় নম্বর জিকির হলো, এতদিন জিকির করছেন তাওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একমাত্র মানুষ এবং গাছ জিকির করে আল্লাহর নুয়ায়ে নুয়ায়ে। কার জিকির করে? জোরে বলেন।
তো মুসা আলাইহিস সালামের জামানায় একটা পাখি ডাকতেছে, কু কু করে ডাকতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, এই পাখি এভাবে ডাকতে হবে না। কেমন? সুবহান কুদ্দুসুন রাব্বুন আল্লাহ, ভালো করে ডাক, আল্লাহ বলে ডাকতে কু বলছে আর মারা গেছে কুট। আল্লাহ বলতেছে, মুসা রে, ওই পাখিটা আমাকে যে নামে ডাকতেছিলাম ওই নামেই শিখতেছিলাম। যেহেতু আমরা এই যে বাংলা ভাষায় কথা বলি, আরে কোরআন তো আরবি ভাষায় আসছে, আমি তো আরবি বলতে পারি না, তো আমার বাংলা ভাষা আল্লাহ বোঝে না? কথা কন না কেন? বুখারীর হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, সিনার খবর মনের খবর কে রাখে? জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং আপনি আমার মনের খবর কইতেছেন যে আমরা কুকু করতেছি, আপনি কুকু শুনতেছেন কিন্তু আসলে কুকু না, ও আল্লাহ আল্লাহ করতে। জোরে বলেন ঠিক কিনা? ও কি বলতেছে ও জানে। আল্লাহ লজ্জাজনক, জিকিরকে নিয়ে ব্যঙ্গ করা কথা খুবই লজ্জা লাগলো যে একটা আলেম হয়ে তুমি আল্লাহর জিকিরকে ব্যঙ্গ করো। ওই ব্যক্তির সিনার খবর মনের খবর একমাত্র আল্লাহ জানে। একজন সারা রাত ভরে চুরি করেছে, সে গোসল করতে গেছে সকালবেলা, আর একজন সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, সেও সকালবেলা গোসল করতে গেছে। চোরে বলে যে মনে আমার মতো চুরি করছে, তাহাজ্জুদ গুজারি মানুষ বলে মনে করতেছে মনে হয় ও আমার চাইতে বেশি ইবাদত করছে। কথা বোঝেন না? এগুলো হচ্ছে কি? এটা তো সুন্নিয়াতের আদর্শ না। আমার ভুল থাকলে আপনি আমাকে বলেন, ঠিক কি না? কইবে দলিল কি? এই দলিল শোন, মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আমরা তো কোরআন হাদিস বুঝি না। হন রাসূল বলছে, আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। শাহজালাল মরে নাই, ফুলতুলি মাসরাত মরে নাই, বাদরপুরি মরে নাই, এনায়তপুরি মরে নাই, আল্লাহর ওলিরা মরে নাই, ফরিদপুরি মরে নাই। আল্লাহর ওলিরা বাংলার জমিনে জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? হলো এই দুনিয়ার মধ্যে তারে কোরবানি করা হলো। এর সেই সিলেট, যে সিলেটের জমিনে আজকে লক্ষ লক্ষ গরু কুরবানি হয়, লক্ষ লক্ষ পশু কুরবানি হয়। একদিন ছিল যারা পশু কুরবানির জন্য নিজের বুকের রত্ন, নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত তারা হত্যা করেছে। আজকে সিলেটের এমন এমন বাড়ি আছে, এমন এমন বাবান রে, এমন এমন লোক আছে 10টা 15টা করেও কুরবানি করে সিলেটের জমিনে। আর সেদিন একটা পশু কুরবানি করার কারণে ওরে মুসলমান পুরানো দিনের কলিজার টুকরা হাসি নিয়ে নিয়েছিল। আমরা কি ভুলি নাই? আমরা ইতিহাস সাক্ষী দেয়। আজকে সেই সিলেটের জমিনের মানুষ কোনদিন শাহজালালের বিরোধিতা করতে পারে না। এই সিলেটের মানুষ না, অল পৃথিবীর মানুষ এই সিলেটের জমিনকে অস্বীকার করতে পারবে না। এই সিলেটের জমিনে যত অসংখ্য আল্লাহর ওলিরা আছে, তারা জ্বালিয়ে পুড়িয়ে এই দুনিয়ার মধ্যে ইসলামের পতাকা উত্তোলন করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না কোলে তারা বলবে আমান্না, তারা ঈমান আনছেন বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছেন। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব রে, ওই বাটপারের দলেরা আপনার কদমের মধ্যে যাবে, ঈমানদার বলে দাবি করবে। এই বাংলার জমিনে কিছু বাটপার ছিল, ওলি আল্লাহদের শান বলে আর মাজারে যে বোমা মারে, এই সমস্ত বেঈমানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে বড় কিছু মুক্তি আবার বাইর হইছে, মাজার ভাঙ্গার দলিল দিতেছে, মাজার ভেঙে গুঁড়ো করে দাও। এই আয় ভাঙতে, ঠ্যাং গলা ভেঙে ফেলবো। এক চুল রক্ত গায়ে থাকতে, এক ফুটা রক্ত দেহের মধ্যে থাকতে, মাজারের দিকে চোখ দিলে তোদের চোখ উপড়ে নিয়ে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাজার পূজার জন্য নয়, ওলি আল্লাহদের মাজার আমরা জিয়ারত করি। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদেরকে নিয়ে মার্কেট পাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে। চিল্লায় মার্কেট পাওয়া যাবে না, চিল্লায় মার্কেট পাওয়া যাবে না। ওলি আল্লাহদেরকে ভালোবাসো, এমনি মার্কেট হইব। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাজার ভাঙতে যারা এসেছিল, অতীতে আমরা দেখেছি অনেকের পায়ে ক্যান্সার হয়েছে। একজন কইছে লাথি মেরে মাজার ভেঙে দাও, দেখলাম তার পা ক্যান্সার হয়ে কাটা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাজারের সঙ্গে বেয়াদবি করো না। তৎকালীন জামানায় বেয়াদব ছিল, এখনো আছে, নবীর জামানাও ছিল। মুনাফিক মুসলমান, দেলি মুসলমান, মালি মুসলমান, মুনাফিক মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু রাসূলের কথা শুনলে, ওলি আল্লাহদের কথা শুনলেই চুলকানি রোগ বাড়ে।